আজকে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি সেটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ফার্স্ট আমরা যেটা ডিরাইভ করব সেটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন কীরকম হবে 3D স্পেসে। 2D স্পেসে আমরা স্ট্রেট লাইন করেছি, এবার 3D স্পেসে তো দু ধরনের ইকুয়েশন পাবো, একটা ভেক্টর ইকুয়েশন আর একটা কার্টেসিয়ান ইকুয়েশন। তো ফার্স্ট অফ অল আমরা ভেক্টর ইকুয়েশনে যাচ্ছি। সাপোজ একটা কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে এই একটা স্ট্রেট লাইন যার ইকুয়েশন আমাকে বের করতে হবে, প্রোভাইডেড এই স্ট্রেট লাইনটা আরেকটা স্ট্রেট লাইনের প্যারালাল, সেই স্ট্রেট লাইনের বা সেই ভেক্টরের ইকুয়েশনটা বা মানটা হচ্ছে সাপোজ আমি ধরলাম বি ভেক্টর। আর এই যে স্ট্রেট লাইন যার ইকুয়েশন আমার বের করতে হবে তার উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, সাপোজ এটা যদি আমি এ ধরি বা এম ধরি, যে কোনো একটি বিন্দু এম, তার ভেক্টর যেটা পজিশন ভেক্টর ও এম, সাপোজ ও এম ইজ ইকুয়াল টু এ ভেক্টর, আমি ধরলাম এটা এ ভেক্টর, এবং এই সরলরেখাটার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, যে কোনো একটি বিন্দু আমি নিলাম সাপোজ এন, যে কোনো একটা বিন্দু, তার যে পজিশন ভেক্টর সেটা ধরছি আর, তো এই ভেক্টরটা ধরছি আর ভেক্টর। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে চাইছি যার কি একটি যে কোনো একটি বিন্দু যেটা ওই স্ট্রেট লাইনের উপর অবস্থিত তার অবস্থান ভেক্টরটা দেওয়া আছে, বা সেই বিন্দুটির স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলেও আমরা সেখান থেকে অবস্থান ভেক্টরটা পেতে পারি। তো স্থানাঙ্ক অথবা অবস্থান ভেক্টর দেওয়া আছে, এবং ওই সরলরেখাটি যে সরলরেখার সাথে বা যে ভেক্টরের সাথে সমান্তরাল তার মানটা দেওয়া আছে, অথবা যদি বলা থাকে তার দিক অনুপাত দেওয়া আছে। মানে আমি যদি এখানে এইটা বলতাম যে বি ভেক্টরটা দিক অনুপাত, একই ব্যাপার, কারণ আমরা জানি দিক অনুপাত দিয়েই কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়। তো যাই হোক, যদি দেওয়া থাকে তাহলে এই যে এম এন সরলরেখাটা এর সমীকরণ, ভেক্টর সমীকরণ কীরকম হবে। এখন আমরা এখান থেকে এই এম এন ভেক্টরটা কীরকম হবে, যেহেতু এম এন এই বি ভেক্টরের সাথে সমান্তরাল, তাহলে দুটো সমান্তরাল ভেক্টর আমরা কি জানি দিক অনুপাত একই থাকে, তাহলে বি ভেক্টরের যা দিক অনুপাত থাকবে এম এন ভেক্টরের একই দিক অনুপাত থাকবে। তাহলে দুটোর মধ্যে চেঞ্জ কি হবে, চেঞ্জ যেটা হয় সেটা একটা স্কেলার কোয়ান্টিটি। আমরা জানি দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা স্কেলারের ডিফারেন্স হয়। তাহলে এম এনটাকে এই যে এম এন, এই যে ভেক্টরটা আমরা পাচ্ছি সেটা আমরা লিখতে পারি সাম স্কেলার টি ইন্টু বি ভেক্টর, যেহেতু এটা বি ভেক্টরের প্যারালাল। ওকে, এবার এই যে ত্রিভুজটা আমি পাচ্ছি এম ও এন, এই যে ত্রিভুজটা, এখানে যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র আমি অ্যাপ্লাই করি তাহলে কি দেখতে পাবো, এইটা ও এম এ যদি হয় তাহলে এম ও হচ্ছে মাইনাস এ, তাহলে এম ও প্লাস ও এন ইজ ইকুয়াল টু এম এন, ট্রায়াঙ্গেল ল আমাদের সেটাই প্রোভাইড করে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এম এন ইজ ইকুয়াল টু এমও প্লাস ও এন, ট্রায়াঙ্গেল ল এটাই আমাদের প্রোভাইড করছে। এবার এম এন সমান আমি বসাচ্ছি টি বি ভেক্টর এমও, দ্যাট ইজ মাইনাস এ ভেক্টর, প্লাস ও এন দ্যাট ইজ আর ভেক্টর। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস টি বি ভেক্টর। এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ভেক্টর সমীকরণ একটা সরলরেখা। ঠিক আছে, তাহলে আমাকে কি কি দেওয়া আছে, স্ট্রেট লাইনের উপর অবস্থিত কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক অথবা তার অবস্থান ভেক্টর, এবং ওই স্ট্রেট লাইনটা যে ভেক্টরের সাথে প্যারালাল তার দিক অনুপাতগুলো দেওয়া আছে। তাহলে সেটা ওই প্যারালাল ভেক্টরের দিক অনুপাত হতে পারে, আবার ওই ভেক্টর ওই স্ট্রেট লাইন নিজেরও দিক অনুপাত বলে দেওয়া থাকতে পারে, একই ব্যাপার। ঠিক আছে, তো
তো স্ট্রেট লাইনের উপর অবস্থিত কোনো একটি বিন্দু এবং ওই স্ট্রেট লাইনের দিক অনুপাত যদি থাকে বা ওই স্ট্রেট লাইনের সাথে প্যারালাল কোনো সরলরেখার দিক অনুপাত থাকে, তাহলে তার ভেক্টর সমীকরণটা এরকম হবে a প্লাস টিবি, যেখানে খেয়াল রাখতে হবে টি কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। এটা ভেক্টর সমীকরণ। এবার এখান থেকে আমরা কার্টেসীয় সমীকরণটা কিভাবে পাবো? আমি সাপোজ কোন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এরকম ধরে নিচ্ছি, আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ প্লাস সাম স্কেলার টি অফ বি, আমি এইভাবে লিখলাম ক্যাপিটালে। তো কোনটা কি ছিল এখানে? এটা ছিল ওই স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক বা অবস্থান ভেক্টর। তাহলে আমরা যদি ধরে নিই যে সেই স্থানাঙ্কটা x1 y1 z1, মানে কোনো একটি স্থির বিন্দু স্থানাঙ্ক x1 y1 z1, তাহলে এ ভেক্টর যেটা আমরা পেয়েছিলাম ওয়ে ভেক্টর, সেটা আমরা কি পাবো? x1i প্লাস y1j প্লাস z1k। আর বি ভেক্টর সেটা কি ছিল? সেটা ছিল ওই যে সরলরেখা, সেই সরলরেখার সমান্তরাল কোনো একটি সরলরেখার দিক অনুপাত সমূহ। তো ধরে নিলাম যে ওই সরলরেখা যেটা আমাকে সমীকরণ বের করতে হবে তার দিক অনুপাত এ বি সি, মানে একই ব্যাপার, দুটো সমান্তরাল সরলরেখার দিক অনুপাত সবসময় এক হয়। তো এর যদি এবিসি হয় দিক অনুপাত, তার মানে এই যে সরলরেখাটা আমরা বের করব তার দিক অনুপাত এবিসি হবে। ঠিক আছে, তাহলে আমি যে বি ভেক্টরটা, সেই বি ভেক্টরটাকে আমি এইভাবে লিখতে পারি, যে প্যারালাল যেটা বি ভেক্টরটা সেটাকে আমরা এইভাবে লিখতে পারি এআই প্লাস বিজে প্লাস সিকে। আর স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু যেটা আমরা আর ধরেছিলাম, যে কোনো একটি বিন্দু যেটা আমরা এখানে এন ধরেছিলাম, তো এ স্থানাঙ্ক যদি আমরা এক্স ওয়াই জেড ধরি, ঠিক আছে, তাহলে ও আর যেটা সেটা আমরা কি পাবো? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ঠিক, এখন এই সমস্ত ভ্যালুগুলো যদি আমি এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, এই ইকুয়েশনে বসানোর পর তাহলে আমি কি পাচ্ছি সেটা দেখা যাক। এক্স আই বা এটাকে এইভাবে লিখছি, আর মাইনাস এ ইজ ইকুয়াল টু টি ইন্টু বি ভেক্টর, দ্যাট ইজ মানগুলো বসালে এটা পাবো এক্স মাইনাস এক্স ওয়ান আই প্লাস y minus y1 of j plus z minus z1 of k is equal to t into b vector, that is ai plus bj plus ck. এখন বোথ সাইডের যদি আমি কম্পোনেন্টগুলো ইকুয়েট করি, তাহলে আমি কি পাচ্ছি? এখান থেকে পাবো এক্স মাইনাস এক্স ওয়ান ইজ, যদি কম্পোনেন্টগুলো ইকুয়েট করি তাহলে পাচ্ছি এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু টি ইন্টু এ, বা এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু টি। নেক্সট y minus y1 is equal to t into b, or y minus y1 by b is equal to t. সিমিলার ওয়েতে আরেকটা পাবো যে z minus z1 is equal to t into c, আর z minus z1 by c is equal to t. তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট টি এর সাথে সমান। এখন এগুলো যদি ইকুয়েট করি তাহলে আমি পাচ্ছি, ইকুয়েট করলে আমি পাবো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল কার্টেসীয় ইকুয়েশন কার স্ট্রেট লাইনের একটা। তাহলে
এটা আমি কিভাবে পাচ্ছি, যদি কোনো সরলরেখার ওপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক দ্যাট ইজ x1 y1 z1 এটা ফিক্সড পয়েন্ট, তার স্থানাঙ্ক দেওয়া থাকে এবং ওই সরলরেখাটার দিক অনুপাত সমূহ দ্যাট ইজ এ বি সি দেওয়া থাকে। একই ব্যাপার স্ট্রেট লাইনের দিক অনুপাত বা স্ট্রেট লাইনের সাথে কোনো সমান্তরাল সরলরেখার দিক অনুপাত একই, কারণ দুটো সমান্তরাল সরলরেখার দিক অনুপাত একই হয়। ঠিক আছে, তো যদি এইগুলো প্রোভাইড করা থাকে এই দুটো জিনিস, তাহলে আমি স্ট্রেট লাইনের কার্তেজীয় সমীকরণটা এইভাবে পাবো। ঠিক আছে, আর এটা হচ্ছে ভেক্টর সমীকরণ r ইজ ইকুয়াল টু a প্লাস টিবি। এখানেও তাই, এটা হচ্ছে ওই ফিক্সড পয়েন্টের পজিশন ভেক্টরটা, বি ভেক্টর যেটা পাবো সেটা হচ্ছে ওই স্ট্রেট লাইনের সাথে প্যারালাল কোনো একটা ভেক্টর বা ওই স্ট্রেট লাইনের দিক অনুপাত সমূহ থাকলেও আমি এই জিনিসটা পেতে পারি। আর আর হচ্ছে কি, ও স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক। এবার এই যে দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি, আমরা কিন্তু যে কোনো একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশনে সহজেই কনভার্ট করতে পারি। মানে ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে কার্তেজীয়তে যেতে পারবো, অথবা কার্তেজীয় দেওয়া থাকলে সেখান থেকে ভেক্টর ইকুয়েশনে যেতে পারবো। কীরকমভাবে, সাপোজ কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমার এরকম বলা আছে, এক্স প্লাস 1/2 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2/3 ইজ ইকুয়াল টু z minus 4/5। ওকে, এখন এই স্ট্রেট লাইনটা কার্তেজীয় সমীকরণ থেকে আমি ভেক্টর সমীকরণে কিভাবে যাব? ফার্স্ট অফ অল দেখে বুঝতে পারছি যে এখানে -1 মানে এটা x প্লাস 1 আছে, সো x মাইনাস অফ -1 সেই রেসপেক্টে -1 2 এবং 4 এই যে বিন্দুটা আমি পাচ্ছি -1 2 4, এটা কি দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ফিক্সড পয়েন্ট, মানে ওই যে স্ট্রেট লাইনের ওপর যে অবস্থিত স্থির বিন্দুটা বলছি সেটা হচ্ছে এটা। এবং স্ট্রেট লাইনের দিক অনুপাতটা কি 2 3 5, খেয়াল রাখতে হবে। এই যে ফিক্সড পয়েন্ট সেটা আমাকে কি করবে, ওই এ ভেক্টরটা প্রোভাইড করবে। তার মানে এই যে ভেক্টর ইকুয়েশন আমরা যেটা লিখছিলাম r ইজ ইকুয়াল টু a প্লাস টিবি, ঠিক আছে, বা ক্যাপিটাল আর যাই হোক, তার যে এ ভেক্টরটা সেটাকে প্রোভাইড করবে এই। তার মানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে -i প্লাস 2j প্লাস 4k। আর বি ভেক্টরটা সেটা কি, বি ভেক্টরটা ওই দিক অনুপাতগুলো প্রোভাইড করবে। তো দিক অনুপাতগুলো কি কি এখানে 2 3 5, তার মানে বি ভেক্টর সমান আমি লিখতে পারবো 2i প্লাস 3j প্লাস 5k। ঠিক আছে, তো এবার এই মানগুলো যদি আমি বসিয়ে দিলেই আমি স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশনটা পাবো, দ্যাট ইজ r ভেক্টর ইজ ইকুয়াল টু -i প্লাস 2j প্লাস 4k প্লাস সাম কনস্ট্যান্ট t ইন্টু 2i প্লাস 3j প্লাস 5k। ওকে, এটা গেল ভেক্টর ইকুয়েশন। তো কার্তেশীয় থেকে আমি ভেক্টরে এইভাবে ট্রান্সফর্ম করতে পারি। আবার যদি সাপোজ কোনো একটা ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকে, হ্যাঁ, সেখান থেকেও আমরা একইভাবে এই কার্তেশীয় সমীকরণে আসতে পারি। সেটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ r is equal to i plus 3j minus 4k plus some constant lambda into minus 2i plus 5k 5j plus 2k। ঠিক আছে, তো এটা এ ভেক্টরের মতো না, এটা সেই বি ভেক্টরের জায়গায় আছে। তো এখান থেকে সহজে আমরা একবারে করতে পারি। সেটা কি, এইগুলো আমার কি ফিক্স পয়েন্ট, দ্যাট ইজ x1 y1 z1, আর এটা হচ্ছে সেই দিক কোসাইনগুলো -2 5 2। তাহলে সমীকরণটা কি হবে, x মাইনাস x1, x1 এর জায়গায় কত বসাবো 1 বাই ফার্স্ট দিক কোসাইন, যেটা দিক কোসাইন বলছি, দিক অনুপাত -2 is equal to x minus 3 by 5, sorry, y minus 3 by 5 is equal to z minus 4 আছে, তো minus of minus 4 that is plus 4 by 2, এটা হয়ে গেল
কার্তেজীয় সমীকরণ। তো এটা আমরা একবারে সহজে যখন বড় অঙ্ক করব তখন আমরা সহজে একটা থেকে আরেকটা এইভাবে একবারে ট্রান্সফর্ম করব, কিন্তু এই ট্রান্সফরমেশনটাও আবার একটা অঙ্ক হিসাবে তোমাদের বইয়ে আছে, তখন ওই কিছু ধরে নিয়ে ওরা করছে, সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করব সেটা একটা স্ট্রেট লাইনের উপর কোনো একটা বিন্দুর প্যারামেট্রিক সমীকরণ কীরকম হবে। যেমন আমরা 2D ক্ষেত্রে করেছি বৃত্তের উপর অবস্থিত কোনো একটা বিন্দু বা উপবৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু। তো এইরকমই প্যারামেট্রিক ইকুয়েশন একটা স্ট্রেট লাইনের, সেটা কীরকম হবে। Suppose x minus x1 by a is equal to y minus y1 by b is equal to z minus z1 by c। এটা একটা সমীকরণ আছে কার্তেজীয় সমীকরণ, যেখানে x1 y1 z1টা হচ্ছে স্ট্রেট লাইনের উপর অবস্থিত একটি স্থির বিন্দু, আর a b c হচ্ছে ওই স্ট্রেট লাইনের দিক অনুপাত সমূহ। আমি তিনটে অনুপাত সমান ল্যামডা ধরলাম, তাহলে প্রত্যেকটা অনুপাত ল্যামডার সাথে সমান। এবার এখান থেকে যদি আমি এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো আলাদা আলাদা করে ইকুয়েট করি, মানে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ল্যামডা, সো এখান থেকে পাবো এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এ ল্যামডা। সিমিলার ওয়েতে ওয়াই ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি ওয়াই ওয়ান প্লাস বি ল্যামডা, আর জেড ইজ ইকুয়াল টু জেড ওয়ান প্লাস সি ল্যামডা। এই আকারে আমরা স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুর প্যারামেট্রিক সমীকরণ লিখতে পারি, মানে স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আমরা এইভাবে লিখতে পারি। আমি যদি ব্র্যাকেটের আকারে প্রকাশ করি তাহলে কোনো একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আমরা এইভাবে ধরতে পারি এক্স ওয়ান প্লাস এ ল্যামডা, ওয়াই ওয়ান প্লাস বি ল্যামডা অ্যান্ড জেড ওয়ান প্লাস সি ল্যামডা। এটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। আচ্ছা, নেক্সট আমরা যেটা বের করতে চাইছি, একটা স্ট্রেট লাইনের উপর যদি দুটো বিন্দু স্থানাঙ্ক বলা থাকে তাহলেও আমরা সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। তো ফার্স্ট অনেকগুলো কন্ডিশন থাকবে, তার মধ্যে প্রথম যেটা আমরা পেয়েছি সেটা একটা স্থির বিন্দু এবং সরলরেখাটির দিক অনুপাত যদি বলা থাকে। নেক্সট আমরা করছি দিক অনুপাত বলা নেই, সরলরেখার উপর দুটো বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে। সাপোজ এখানে একটা বিন্দু আছে পি, যার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর এখানে একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু অ্যান্ড জেড টু। যদি শুধু এটুকু বলা থাকে তাহলেও সরলরেখার ইকুয়েশনটা বের করা যাবে, কারণ আমরা জানি একটা ভেক্টরের উপর বা একটা সরলরেখার উপর যদি দুটো বিন্দু স্থানাঙ্ক বলা থাকে তাহলে সহজেই তার দিক অনুপাত বের করা যায়। তো এখানে পি কিউ যে সরলরেখাটা, তার দিক অনুপাত কী হবে, আগের চ্যাপ্টার আমরা করেছি এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অ্যান্ড জেড টু মাইনাস জেড ওয়ান। তো এ বি সি যেটা দিক অনুপাত ছিল তার জায়গায় এই তিনটে ভ্যালু বসে যাবে, এবং যেটা ফিক্সড পয়েন্ট সেটা আমি দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারি। সাপোজ প্রথমটা যদি নিই তাহলে সরলরেখার সমীকরণটা পাবো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু y minus y1 by y2 minus y1 is equal to z minus z1 by z2 minus z1। এখন এখান থেকে যদি আরেকটা জিনিস আমাকে চেক করতে বলে, সাপোজ আরেকটা বিন্দু এখানে আছে, সাপোজ এটা এই একটা বিন্দু ধরলাম যার স্থানাঙ্ক x3 y3 z3। তো যদি আমাকে বলে যে তিনটে বিন্দু সমরেখ কিনা সেটা টেস্ট করো, খুব ইজি। ফার্স্ট দুটো বিন্দু দিয়ে যে সরলরেখার সমীকরণটা আমি পাচ্ছি, থার্ড বিন্দুটা যদি ওই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে তারা সমরেখ হবে। তার মানে আমাকে এটা বসিয়ে দেখতে হবে যে তিনটে যে রেশিও আমি পাচ্ছি সেই তিনটে রেশিও ইকুয়াল হচ্ছে কিনা। দ্যাট ইজ এক্স ওয়াই জেডের জায়গায় যদি আমি এক্স থ্রি ওয়াইতে জেড থ্রি বসাই, তাহলে এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান বা y2 minus y1 is equal to z3 minus z1 by z2 minus z1। তো এই রেশিওগুলো যদি ইকুয়েট হয় তখন আমি বলতে পারবো যে তিনটে বিন্দু সমরেখ। আমরা দীর্ঘর 5-এর অঙ্কটা এখানে নিয়েছি, সেখানে একটা সরলরেখার কার্তেজীয় সমীকরণ দেওয়া আছে এইভাবে
তো আমাকে এখান থেকে বের করতে হবে সরলরেখাটি কোন নির্দিষ্ট বিন্দুগামী সেটা নির্ণয় করতে হবে, এবং সরলরেখাটার দিক অনুপাত সমূহ নির্ণয় করতে হবে, এবং এটাকে প্রতিসম বা সিমেট্রিক আকারে লিখতে হবে। সিমেট্রিক আকার বলতে আমরা যেটা কার্তেজীয় আকার বোঝাচ্ছিলাম সেইটাই সিমেট্রিক আকার। তো প্রথমে আমরা সিমেট্রিক আকারে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাব। খেয়াল রাখতে হবে যে আমি যে ইকুয়েশনটা লিখেছিলাম সেখানে কিন্তু অনলি এক্স ছিল, মানে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি অ্যান্ড জেড মাইনাস জেড ওয়ান বাই সি, এক্স ওয়াই জেড সিঙ্গেল, তার সাথে কিন্তু কেউ ছিল না। তার মানে এখানেও কিন্তু আমাকে কিছু রাখা যাবে না। তো আমি যদি এই তিনটের থেকে এইভাবে কমন নিই, প্রথমটার থেকে সাপোজ 3 কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই থ্রি। নেক্সট পরেরটার থেকে 6 কমন নিচ্ছি, 6 কমন নিলে হবে ওয়াই মাইনাস টু বাই থ্রি, দ্যাট ইজ ওয়ান বাই থ্রি। অ্যান্ড পরেরটা যা আছে সেটাকে আমি জাস্ট একটু ঘুরিয়ে লিখছি, তো মাইনাস ওয়ান অফ জেড মাইনাস ওয়ান, এভাবে লিখছি। নেক্সট আমরা কি করছি, এই যে এক্স প্লাস ওয়ান বাই থ্রিটাকে রাখলাম আর এই থ্রিটাকে ওয়ান বাই থ্রি হিসাবে নিচে পাঠাচ্ছি। সিমিলার ওয়েতে ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রিটাকে রাখলাম 6, ওয়ান বাই সিক্স হিসেবে নিচে চলে আসলো, আর জেড মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান হিসেবে থাকে। এখন এই নিচের যেটা রয়েছে তাকে প্রত্যেকটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কি হবে, হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই থ্রি বাই টু is equal to y minus 1 by 3 by 1 is equal to z minus 1 by minus 6। তো এইটা হয়ে গেল আমার সিমেট্রিক আকার বা প্রতিসম আকার, যেটা আমরা পেয়েছি। ঠিক আছে, এই লাইনের প্রত্যেকটাকে আমি 6 দিয়ে গুণ করছি, নিচেরগুলো 6 দিয়ে গুণ করলে এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমি পাচ্ছি সিমেট্রিক আকার। এখন এইখান থেকে বাকি ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাবো। সেটা কি কি, যে নির্দিষ্ট বিন্দু যেটা হবে, নির্দিষ্ট বিন্দু তার স্থানাঙ্কটাও আমি এখান থেকে পাবো। সেটা কি হবে, মাইনাস ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি অ্যান্ড ওয়ান, এটা স্থির বিন্দু। আর যেটা দিক অনুপাত সরলরেখার দিক অনুপাত সমূহ সেগুলো পাচ্ছি 2, 1, -6। দিক অনুপাত হবে 2, 1, -6। ঠিক আছে, নেক্সট আমরা 10-এর অঙ্কটা করছি। 10-এ বলছে যে এই যে সরলরেখাটা আছে x প্লাস টু বাই থ্রি ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু জেড মাইনাস থ্রি বাই টু। এই সরলরেখার উপরস্থিত যে বিন্দুগুলি P133 বিন্দু থেকে 5 একক দূরে অবস্থিত সেগুলি নির্ণয় করতে হবে। মানে এই স্ট্রেট লাইনের উপর যে বিন্দুগুলো 133 থেকে 5 একক দূরে অবস্থিত তার স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তো আমি যে 1 নম্বর সরলরেখাটা আমি নিয়েছি তার যে কোনো বিন্দু স্থানাঙ্ক, মানে তার প্যারামেট্রিক সমীকরণ, তো সেটা আমরা লিখব যে 1 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আমরা যে কোনো বিন্দু স্থানাঙ্ক সাপোজ যদি এ ধরি, মানে এটা 3টের সময় যদি কেউ মনে মনে ল্যামডা ধরে তাহলে পাচ্ছি 3 ল্যামডা মাইনাস টু, 3 ল্যামডা মাইনাস টু। প্রত্যেকটা যদি ল্যামডার সাথে আলাদা আলাদা করে থাকি এইভাবে, এক্স প্লাস টু বাই থ্রি ইজ ইকুয়াল টু ল্যামডা, so x plus 2 is equal to 3 lambda, so x is equal to 3 lambda minus 2. Similar ওয়েতে পরেরটা পাবো 2 lambda minus 1
অ্যান্ড 2 ল্যামডা প্লাস 3 এটা। এখন এই এ বিন্দু আর পি বিন্দুর মাঝে ডিস্টেন্সটা বলা আছে 5 একক। তো সুতরাং শর্ত মতে আমরা বলতে পারি যে 3 ল্যামডা মাইনাস 2 মাইনাস 1, মানে দুটো ডিস্টেন্সটা বের করতে চাইছি, x মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, যেটা আমরা জানি দুটো বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, একটা বিন্দু x1 y1 z1 আর একটা যদি x2 y2 z2 দেওয়া থাকে, তাহলে তাদের মধ্যে দূরত্ব x মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস z মাইনাস z2 হোল স্কোয়ার অফ রুট ওভার অফ দিস। তো সেই রেসপেক্টে এটা হোল স্কোয়ার প্লাস y1 minus y2, that is 2 lambda minus 1 minus 3 the whole square plus 2 lambda plus 3 minus 3 the whole square root over of these এটা distance is equal to 5 5 একক বলা ছিল। আমি বোথ সাইডে যদি স্কোয়ার রুট করে দিই, স্কোয়ার রুট করলে পাবো 3 lambda minus 3 lambda minus 3 the square plus 2 lambda minus 4 the square plus 4 lambda square plus 3 minus 3 cancel out is equal to 25. The 9 lambda square plus minus 18 lambda plus 9 plus 4 lambda square minus 16 lambda plus 16 plus 4 lambda square is equal to 25. The 9 4 4 that is 8 plus 17 lambda square, 9 plus 4 plus 4 17 lambda square minus 18 minus 16 that is minus 34 lambda, আর এদিকে 9 আর 16 25 আর 25 ক্যান্সেল আউট হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে 17 ল্যামডা কমন নিলে আমি পাচ্ছি lambda minus 2 is equal to 0. Therefore lambda is equal to 0 and 2. এই ল্যামডার দুটো ভ্যালুর জন্য আমরা দুটো বিন্দু স্থানাঙ্ক পাবো। এক lambda equal to 0 যদি বসায়, lambda equal to 0 এর জন্য আমরা বিন্দুটা কি পাচ্ছি, পাবো হচ্ছে -2 -1 and 3, আর for lambda is equal to 2 বিন্দুটা হয়ে যাবে 6 4 3 7। তার মানে এই দুটো বিন্দু থেকে সরলরেখাটার দূরত্ব 5 একক হবে।